তুমি কোথায় ছিলে? অফিসে। আপনার স্বামী যদি অন্য কোনো সম্পর্কে যুক্ত থাকে, আপনি থেকে কোনো কিছু জিজ্ঞেস করলেই সে আপনাকে মিথ্যা কথা বলবে। আজ কোন মেয়ের সাথে কথা বলছিলে? আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। আপনি যখন সত্যিটা জানতে চাইবেন, সে রেগে যাবে। সত্যি করে বলো। বললাম না আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। যখন দেখবেন আপনি আপনার স্বামীকে কোনো কিছু বললেই রেগে যাচ্ছে, তখন বুঝে নেবেন আপনার স্বামী পুরোটাই অন্য কারোর হয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি নিজের চোখে দেখেছি তোমাকে একটা অন্য মেয়ের সাথে কথা বলতে। তুমি এতটা নোংরা মানুষ। প্রিয়া, সে যখন আসল সত্য সহ্য করতে না পারবে, তখন সে আপনার গায়ে হাত তুলবে। মা, আপা, আমার সব শেষ হয়ে গেল। আপনি ছেলে আমার সব শেষ করে দিল। কি হয়েছে বৌমা, তুমি এবার চিৎকার করছো কেন? আপনার ছেলে আমার জায়গাটা অন্য একটা মেয়েকে দিয়ে দিয়েছে মা। আপনার ছেলে আমার কষ্ট করে সংসারটা শেষ করে দিল গো মা। তুমি কি বলছো? হ্যাঁ আপা, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, আমি নিজের চোখে দেখেছি ওকে অন্য একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে। বাবু, এগুলো কি সত্য? আব্বা, তোমাদের ওর মতো মাথা খারাপ হয়ে গেছে। আমি রাস্তায় যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার অফিসের স্টাফ। আপা, ও মিথ্যা বলছে। আমি তোমার ভাত খাবো না। আমি তোমার ভাত খাবো না। আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। যাও বাবার বাড়ি, তোমাকে ভাত খেতে হবে। আমি জানতাম তুমি এইটাই বলবা। আমি এই বাড়ি থেকে গেলেই তো তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসবা। তোকে বলে তাই নিয়ে আসবো। যাও তুমি। কি এত বড় কথা? এর বিচার যদি আমি না করতে পেরেছি, তাহলে আমার নাম প্রিয়া না। আমি এক্ষুনি আব্বাকে ফোন করছি। আগুন, তোমার বউ যে আমাদের সঙ্গে অভিযোগটা করেছে তুমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, এটা কি সত্য? না মোড়ল সাহেব, ও মিথ্যা বলছে। এটাই ওর সমস্যা, সবসময় আমাকে সন্দেহ করে। হ্যাঁ, তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বলবা, আড্ডা ঠুকবা, আর আমি কিছু বলতে গেলে সন্দেহ করা হয়ে গেল না। আপনি জানেন না মোড়ল সাহেব, ও একটা নোংরা ছেলে। আর তুমি মোড়ল সাহেব কি করবো বলেন? বাড়িতে একটা কাজ করবে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবে। ওই রিলস আর ব্লগ বানাবে, মেয়েটাকে পড়তে বসাবে না, সংসার কি খেলো না খেলো আর কোনো খোঁজ রাখবে না, সবসময় শুধু মোবাইলের মোবাইল। দেখো বৌমা, আমাদের জীবনে মোবাইল হচ্ছে একটা পার্ট, তাই বলে এই নয় নিজের সংসারটাকে নষ্ট করে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে। এটা তোমাদের বুঝতে হবে। যতদিন এই সমাজ না বুঝবে ততদিন এই অশান্তি যাবে না। তাই মা, তুমি এখন থেকে মোবাইলটা দেখা বন্ধ করো, একটু সংসারের দিকে মন দাও। আর আগুন, তোমাকে বলছি, যে যেটা পছন্দ করে না সেই কাজটা করো না, এতে সোনার সংসার নষ্ট হয়। ঠিক আছে মোড়ল সাহেব। যাও, বউকে নিয়ে বাড়ি যাও। কি গো, তুমি আমার মোবাইলটা নিয়ে চলে এসছো? এখন আমি রিলস আপলোড দেবো কি করে? শোনেন, আমি একটা ফেসবুক পেজ খুলেছি, আপনারা সবাই ফলো করে দেবেন। মোড়ল সাহেব, আমি ওর সেই এই জায়গায় চলছি।